দর্শক, বরাবরের মতো আজকে আমরা হাজির হয়েছি ন্যাশনাল পিপলস পার্টি, যেটি এনপিপি নামে পরিচিত। আজকে আমরা কথা বলবো এমদাদুল হক রানা সাহেবের সঙ্গে। তিনি সিনিয়র যুগ্ম মহাসচিব এবং বরিশাল বিভাগের রাজনৈতিক কোঅর্ডিনেটর বলে যাকে। আমরা আজকে তার সঙ্গে কথা বলবো। আমরা এনপিপি সম্পর্কে একটু জানার চেষ্টা করব। আপনি কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি দৈনিক গগনের আরও সকল মিডিয়া সেলের কলাকৌশলীকে। আমি আজকে আমাকে এই স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য আমার ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির পক্ষ থেকে আপনাদেরকে সকলকেই শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজকে একটু জানার চেষ্টা করব ন্যাশনাল পিপলস পার্টি সম্পর্কে, কারণ বাংলাদেশে অনেকগুলো পার্টি রয়েছে। আমি নিজেও জানতাম না যে ন্যাশনাল পিপলস পার্টি বলতে একটি পার্টি রয়েছে, এবং আপনি এই বরিশালের সমন্বয়ক, অর্থাৎ বরিশালের যারা এনপি মনোনয়ন প্রার্থী রয়েছে অথবা যারা এই এনপিপির সঙ্গে জড়িত রয়েছে, আমি একটু সে সম্পর্কে জানতে চাইব, যেহেতু আপনি কোঅর্ডিনেটর। হ্যাঁ, আমি কোঅর্ডিনেটর নির্বাচন কালীন, যেহেতু আমি সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে আছি, এবং নির্বাচনকালীন সময়ে যে একটা অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় সেটার জন্য বরিশাল বিভাগে সেটাকে আমাকে দেওয়া হয়েছে। তো পাশাপাশি আপনাকে বলি, ন্যাশনাল পিপলস পার্টি কিন্তু 2007 সালে জাতীয় নেতা মরহুম শেখ শওকত হোসেন নীলুর প্রতিষ্ঠিত রাজনৈতিক দল। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে রাজনৈতিক অঙ্গনে মরহুম শেখ শওকত হোসেন নীলু একটি আলোচিত নাম। তার প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, তিনি স্বপ্ন দেখছেন বাংলাদেশের দুইটি ধারার বাইরায় একটা বিকল্প শক্তি গড়ে তুলব। মানুষ বিভিন্ন সময় বিভিন্ন ক্ষমতাসীন দলকে দেখছে, সেই জন্যে আমার চেয়ারম্যান মরহুম শেখ শওকত হোসেন নীলুই একটা স্লোগান দিয়েছেন, মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয়তাবাদ এবং ধর্মীয় মূল্যবোধে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তুলব। আমরা কিন্তু বিকল্প রাজনৈতিক শক্তি চাই। বাংলাদেশের প্রেক্ষাপট, স্বাধীনতার 53 বছরে আমরা বহু রাজনৈতিক দলের উত্থান পতন দেখেছি। সেখান থেকে আমাদের একটি বিকল্প শক্তি 2007 সালে উনি চেষ্টা করে গেছেন যে বিকল্প একটি রাজনৈতিক শক্তি বাংলাদেশের। মানে বিকল্প বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? মানে বিকল্প মানে কি ভিন্ন ধারার, নাকি কোনো কিছুকে মেনশন করছেন? না, ভিন্ন ধারার না। আমরা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করি, মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করি। মুক্তিযোদ্ধার চেতনা নিয়ে, হ্যাঁ, মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে আজকে দেখতেছি আমরা বিগত দিনে বাংলাদেশে দুইটি ধারা নিয়ে এসেছে। একটি স্বাধীনতার পক্ষের শক্তি, আর হচ্ছে স্বাধীনতার বিপক্ষের শক্তি। আমরা এইটার বাইরে মুক্তিযুদ্ধ চেতনাকে ধারণ করে বিকল্প রাজনৈতিক শক্তি আমরা চাই। আজকে দেখা গেছে একটি শক্তি চাচ্ছে যে স্বাধীনতার পক্ষের শক্তি, এর বাইরে যারা আছে স্বাধীনতার বিপক্ষের শক্তি। তা আমরা এটা চাই না। আমরা চাই যারা সত্যিকার অর্থে বাংলাদেশকে ওন করে, অর্থাৎ বাংলাদেশকে ভালোবাসে, সে বাংলাদেশি জাতীয়তাবাদকে শেখ শওকত হোসেন নীলু প্রতিষ্ঠিত করতে চাইছেন। কিন্তু এখানে একটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমার ব্যক্তিগত প্রশ্ন এবং এটি জনগণেরও প্রশ্ন আমি আশা করি। সেটি হলো, এই যে আপনাদের ন্যাশনাল পিপলস পার্টি, এই সম্পর্কে অনেকেরই ধারণা নাই এবং আপনাদের প্রচার প্রসার কম। এটা না, আমাদের নিবন্ধন নম্বর কিন্তু 22 নম্বর নিবন্ধন নম্বর 22, 2007 সালে আমাদের নিবন্ধন নম্বর 22 হয়েছে। সেক্ষেত্রে ন্যাশনাল পিপলস পার্টি একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল। ন্যাশনাল পিপলস পার্টি বিভিন্ন জাতীয় নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি। কারণ হচ্ছে দলটাকে পরিচিত করতে হলে আপনার নির্বাচনের বিকল্প কিছু নাই। সেক্ষেত্রে সারা বাংলাদেশে আমাদের প্রায় 54টি রাজনৈতিক অফিস আছে। আমাদের বাংলাদেশের সমস্ত জেলায়, হ্যাঁ, সমস্ত জেলায় হলে 64টা হবে। আমরা হলে 54টা অফিস আছে এবং 72টি সাংগঠনিক কমিটি আছে। যেমন 64টা জেলা, 8টি মহানগর, এই নিয়ে 72টা সাংগঠনিক আমাদের কমিটি আছে। সেক্ষেত্রে আজকে মানুষ তো সবসময় বেনিফিটের দিকে দৌড়ায়। সত্যিকার অর্থে দেশটাকে ভালোবাসতে হলে নিজের প্রতি আগে নিজেকে স্বচ্ছ করতে হবে।
আজকে স্বাধীনতার যুদ্ধে যে সমস্ত শহীদরা প্রাণ দিয়েছেন, যে সমস্ত মায়েরা সম্মানিত হয়েছেন, শুধু কিসের জন্য? মুক্ত চেতনা, মুক্ত চিন্তা, আজকে কথা বলবো, আজকে শিক্ষা, আজকে বাসস্থান, আজকে আপনার চিকিৎসা। আর সত্যিকার অর্থে বাংলাদেশে একটি মানে মুক্তভাবে চলার মতো অভ্যস্ত ছিল না। সেখান থেকে আমরা পরিত্রাণ আসছি। আমরা বা ৭১কেও যেমন অস্বীকার করতে পারবো না, ২৪কেও কিন্তু আমরা অবমূল্যায়ন করতে পারবো না। আজকে ন্যাশনাল পিপলস পার্টির বর্তমান চেয়ারম্যান শেখ সালাউদ্দিন চালু সাহেব, উনি গোপালগঞ্জ ৩ থেকে নির্বাচন করবেন। আজকে এই তারিখেই উনি ওনার মনোনয়নপত্র জেলা রিটার্নিং কার্যালয়ে জমা পড়েছেন গোপালগঞ্জে। তো আমরা বাংলাদেশে তার নেতৃত্বে, শেখ সালাউদ্দিন সালুর নেতৃত্বে আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণে সারা বাংলাদেশে আমরা চেষ্টা করেছি ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির ২৬-এর নির্বাচনে, জাতীয় ত্রয়োদশ নির্বাচনে আমরা প্রার্থী দেওয়ার জন্য। আচ্ছা, এই পর্যন্ত আরেকটু জানতে চাইবো যে এই পর্যন্ত এই যে আপনার ন্যাশনাল পিপলস পার্টি থেকে সারা বাংলাদেশে কতগুলো জেলায় আপনাদের প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন? আজকে তো মনোনয়ন জমা এবং তো আমার কাছে যত রিপোর্ট আছে যে আগামী দিন ম্যাক্সিমাম দেবেন, কারণ মাঝে ২-৩ দিন বন্ধ ছিল, কারণ বড়দিনের বন্ধ, শুক্রবার বন্ধ, গতদিন শনিবার বিশেষভাবে ব্যাংক খোলা ছিল শুধু নির্বাচনের জন্য। তারপরও আমরা আশাবাদী কালকে সর্বশেষ জমা যে আমরা তো প্রায় ১৪০-এর মতন প্রার্থীদের কাছে মনোনয়ন দল দিয়েছে, ফরম নিয়েছে। সেক্ষেত্রে যাচাই বাছাই আমরা কতজনের আপনাকে আমি সঠিক এই মুহূর্তে বলতে পারতেছি না। অর্থাৎ এটি যাচাই বাছাইয়ের পরে বলা হ্যাঁ, আগামী ৪ জানুয়ারির পরে এটা বলা যাবে। তবে আপনাদেরকে আশ্বস্ত করতে পারি আমাদের দলে কোনো দুর্নীতিবাজ, কোনো সন্ত্রাসী এই দলে আমাদের ঠাঁই নেই। আমরা একটাই ধারণ করি, বিকল্প রাজনৈতিক শক্তি ধারণ করি। সেক্ষেত্রে আগামী বাংলাদেশকে বিনির্মাণ করতে প্রত্যেকটা জনগণের কাছে আমাদের যেতে হবে। আমাদের দলের চেয়ারম্যান শেখ সালাউদ্দিন সালুর নির্দেশ, আমাদের যেখানে যে সংগঠন আছে প্রত্যেকেরই কাছে যে এই নির্বাচনের মাধ্যমে এনপিপিকে একটি শক্তিশালী করতে হবে। আবার আগামী সংসদে উচ্চকক্ষ কিন্তু একটাই পিআর পদ্ধতি আছে, সেখানে কাউন্টেবলার হিসাব আছে, ভোটের একটা হিসাব আছে। আমরা চেষ্টা করব যে আমরা যেন একটি ভালো অবস্থানে যেতে পারি। জনগণ যদি আমাদেরকে ভালো অবস্থান থেকে ভালো রেজাল্ট দিতে পারে, আমরা যদি সংসদে একটা প্রতিনিধিত্ব করতে পারি, তাহলে একটি বাংলাদেশে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গর্ব, এই প্রত্যয় আপনাদেরকে আশ্বস্ত করতে পারি। আচ্ছা, আরেকটা বিষয় একটু জানতে চাইবো যে আপনি একজন সিনিয়র যুগ্ম মহাসচিব, সেই সুবাদে আপনি কোথাও মনোনয়ন নিয়েছেন কিনা বা কোথাও আপনি কোনো আসনের প্রার্থী কিনা? আচ্ছা, আমার নিজ জেলা হচ্ছে বাগেরহাটে, আমি থাকি ঢাকায়। সেক্ষেত্রে আমি কেন্দ্রের রাজনীতি করি। মাননীয় চেয়ারম্যান মহোদয় আমাকে উনি ঢাকা ৯ খিলগাঁও সবুজবাগ মুগদা থেকে দিয়েছিলেন, কিন্তু আমাদের একটা নির্বাচনী পরিচালনা বোর্ড হয়, সেই বোর্ডের একটা বিশেষ দায়িত্ব আমাকে দিয়েছেন। ওখানে আমাদের একটা প্রার্থী দিয়েছেন যে আজ এই নির্বাচন পরিচালনা বোর্ডে আমাকে বিশেষ দায়িত্ব দেওয়ার কারণে ওখান থেকে সরিয়ে এনে ওখানে আমাদের আরেক প্রার্থী দেওয়া হয়েছে শাহিন খান নামে। তো নির্বাচন তো প্রত্যেকটাই নেতারই একটা স্বপ্ন থাকে নির্বাচন করবে। ইনশাল্লাহ আমারও স্বপ্ন আছে, আমি নির্বাচন করব। দল যদি মনে করেন যে না আমাকে এই জায়গায় প্রয়োজন, আমি সেক্ষেত্রে দলের প্রতি আস্থা রেখে আমি দলের নির্দেশনা মেনে চলব। ধন্যবাদ আপনাকে। আরেকটু বিষয় একটু জানার চেষ্টা করব যে আসলে আপনারা জানেন যে এখন বিএনপি একটি বেশ বড় দল এবং তাদের সক্রিয় ভূমিকা রয়েছে পাশে জামাত রয়েছে, এনসিপি এবং আরও বিভিন্ন দল রয়েছে।
সেই জায়গায় প্রতিদ্বন্দ্বী হিসেবে আপনি কত নম্বর প্রতিদ্বন্দ্বী হিসেবে আপনি নিজেকে অর্থাৎ আপনার এই এনপিপিকে মনে করেন? না, কত দিন আমি তো 100% তাদের প্রতিদ্বন্দ্বী মনে করি, যে আমার প্রতিদ্বন্দ্বী বিএনপি, আমি 100% মনে করি। কারণ হচ্ছে আমার প্রতিদ্বন্দ্বী তার সাথে হবে। কারণ আজকে আপনারা বলছেন জামাত ইসলাম রাজনৈতিক দল, দীর্ঘদিন তারা রাজনীতি বাংলাদেশ সহ তারা করে আসছেন। জাতীয়তাবাদী দল, একটা বৃহৎ রাজনৈতিক দল, তারা বেশ কয়েকবার সরকার গঠন করেছেন, দেশ পরিচালনা করেছেন। প্রেক্ষাপটে আমাদের আশায় বুক বাঁধে, আমরা চেষ্টা করে যাব কতদূর জনগণ আমাদেরকে নেবেন, তাদেরকে নেবেন, সেটা আপনার ভোটের মাঠে প্রমাণ পাবেন। জনগণের উপর নির্ভর করবে। হ্যাঁ, এটা আমি বললেই হবে না। তারাও যদি বলে 100% যে তারা 300 আসন পাবেন, আমি জানি না, কিন্তু আমি বলবো জনগণ কাকে গ্রহণ করবেন এটা জনগণই হবে। তবে আমরা আশা ব্যক্ত করি যদি এবার যদি সুষ্ঠু নির্বাচন হয়, তা আমরা ইনশাল্লাহ সংসদে আমাদের একটা ভালো অবস্থান হবে, পার্টিসিপেট করতে পারবো। আচ্ছা, আমরা 300 আসনে, আমরা 300 আসনের কথা আমরা বলতে পারি না, তবে একটা ভালো। আপনারা কতজন প্রার্থী দিচ্ছেন আপনারা এই 300 আসনের মধ্যে? আমরা হয়তো বললাম আপনাকে, আগামী দিন আজকে হলো 28 তারিখ, আমাদের যাচাই বাছাইয়ের পরে আমরা বলতে পারবো কতজন প্রার্থী, হয়তো কিছু অসাবধানতার কারণের জন্য, কোথাও একটা ভুল সিগনেচারের জন্য, ভুল ভ্রান্তির কারণে প্রার্থী বাতিল হয়ে যায়। সেক্ষেত্রে 4 তারিখের আগে আমরা বলতে পারতেছি না। এই তো আশা করি একটা ভালো, আমরা বিগত দিনেও আমরা পার্টিসিপেট করছি জাতীয় সংসদ নির্বাচনে, আমরা আগামী দিনেও করব এবং 26-এও করতেছি। আপনাদের সহযোগিতা কামনা করছি। বিশেষ করে একটা কথা বলছেন যে আসলে আমরা অনেকেই জানি না ন্যাশনাল পিপলস পার্টির সম্বন্ধে। আসলে এই কথা আমি ওভাবে আপনাকে বলবো না। ন্যাশনাল পিপলস পার্টি 7 সাল থেকে প্রতিটা জাতীয় সংসদ নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনে আমরা পার্টিসিপেট করি। সেক্ষেত্রে দেখা গেছে পিপলস পার্টি নামে অনেক করে দল হয়েছে, ইদানিং অনেক কিছু দল হয়েছে পিপলস পার্টির, সেজন্য অনেকে বলে তাহলে ন্যাশনাল পিপলস পার্টি কী। আবার ন্যাশনাল পিপলস পার্টি সম্বন্ধে জানলে মনে করে এইটা। তো এক নামে অনেক পার্টি থাকতে পারে, কিন্তু ন্যাশনাল পিপলস পার্টি মার্কা হচ্ছে আম। আপনার আমাদের নিবন্ধন নম্বর 22, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ শওকত হোসেন নীলু, বর্তমান চেয়ারম্যান শেখ সালাউদ্দিন চালু। তো সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনি আরও খোঁজখবর নিয়ে দেবেন আপনাদের মিডিয়ার মাধ্যমে। আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, আরও আমাদের প্রচারটা আরও বেগবান হবে, আরও পরিচিতি হবে। অসংখ্য ধন্যবাদ এমদাদুল হক রানা ভাই, সিনিয়র যুগ্ম মহাসচিব এনপিপি। দর্শক, আজকে আমরা কথা বলেছি এনপিপির সঙ্গে, অর্থাৎ এনপিপির কর্ণধার যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। আমরা জেনেছি ন্যাশনাল পিপলস পার্টি সম্পর্কে। আমি আবারও ধন্যবাদ জানাই এমদাদুল হক রানা ভাইকে, যে তার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ যারা জানতেন না তারাও জানছেন যে ন্যাশনাল পিপলস পার্টি সম্পর্কে, এবং তারা সংসদীয় আসনে নির্বাচন করছেন এবং নির্বাচনী যে বিষয়গুলো রয়েছে সেগুলো তারা সম্পূর্ণ করছেন। তো জনগণের উদ্দেশ্যে যদি আপনার কোনো বক্তব্য থাকে আপনার এই ন্যাশনাল পার্টি নিয়ে, আপনি কিছু কথা বলতে পারেন। না, জনগণের উদ্দেশ্যে দেশবাসীর কাছে আমাদের কাছে আহ্বান থাকবে, আগামী 26-এর নির্বাচনে নির্বিঘ্নে আমরা যদি ভোট কেন্দ্রে যাই, আমাদের পছন্দের মতন প্রার্থীকে আমরা ভোট দেব। ভোট আপনারা যাকে খুশি তাকে দেবেন, কিন্তু ভোট সেন্টারে যেতে হবে। বিগত দিনে মানুষ ভোট দিতে পারেন নাই, তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন নাই। ইনশাল্লাহ এই ভুলটা শুধু যারা শাসন করছে তাদের না, আমাদেরও, জনগণেরও, যে আমরা ভোট কেন্দ্রে যাইনি। তাই আমি আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা ভোট কেন্দ্রে যাবেন, যে আপনাদের পছন্দের প্রার্থীকে আপনারা যাকে খুশি তাকে ভোট দেবেন। এবার ভোট আমরা যদি প্রত্যেক ভোটার যদি কেন্দ্রে থাকি, কারচুপি হওয়ার মতন, পেশি শক্তি প্রয়োগ করার মতন কারো শক্তি থাকবে না। সকল ক্ষমতার মালিক হচ্ছে, শক্তি হচ্ছে এদেশের জনগণ। এই দেশটা হচ্ছে জনগণের রাষ্ট্র। এই জনগণের মালিকানা এবার হয়তোবা জনগণের কাছেই পৌঁছবে। তাই আমি আপনাদের কাছে জনগণের প্রতি আকুল আবেদন থাকবেন, আপনারা ঠিক সঠিক সময় নির্বাচন হলে সেই নির্বাচনের দিনে ভোট কেন্দ্রে যাবেন, আপনাদের পছন্দের ভোটারদেরকে ভোট দেবেন।
আর যদি ন্যাশনাল পিপলস পার্টি আপনাদের কাছে যদি একটা স্বচ্ছ রাজনৈতিক দল হয়ে থাকে, তাহলে আম মার্কায় ভোট দেওয়ার জন্য আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি। দর্শক, এতক্ষণ আমরা কথা বললাম মোহাম্মদ এমদাদুল হক রানা সাহেবের সঙ্গে। তিনি সিনিয়র যুগ্ম মহাসচিব, ন্যাশনাল পিপলস পার্টি। দর্শক, আপনারা সবাই শুনলেন ন্যাশনাল পিপলস পার্টি সম্পর্কে, আপনাদেরও ধারণা হলো। যারা জানতেন না তারাও জেনে গেলেন। আসন্ন ত্রয়োদশ নির্বাচনে আপনারা যাকে খুশি তাকে ভোট দিয়ে, এবং যিনি যে কথাটা বললেন যে আসলে ভোটের মাঠে যেতে হবে, অর্থাৎ ভোট কেন্দ্রে যেতে হবে, আপনারা অবশ্যই ভোট কেন্দ্রে যাবেন, এবং যদি আপনি যোগ্য মনে করেন তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন তাদের পাশে থাকার। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন।